আসসালামু আলাইকুম। তো আমরা ফুরিয়ার ধারা করতেছিলাম। তো আজকে আমরা ফুরিয়ার ধারার ফুরিয়ার সহগগুলো নির্ণয় করব। তো আমরা ফুরিয়ার ধারা সম্পর্কে বিস্তারিত জেনেছি ম্যাথ করার সময়। তো আমরা জানি যে -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার ধারা হলো f(x) = a0 / 2 প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি bn sin nx, যেখানে a0, an এবং bn হলো ফুরিয়ার সহগ, আর a0, an এবং bn এর মানগুলো হচ্ছে 1/π মাইনাস π থেকে π পর্যন্ত f(x) dx, an = 1/π মাইনাস π থেকে π ব্যবধিতে f(x) cos nx dx এবং bn = 1/π ইন্টিগ্রেশন অফ মাইনাস π থেকে π ব্যবধিতে f(x) sin nx dx। তো এখানে ফুরিয়ার ধারা থেকে ফুরিয়ার সহগগুলোর যে মানগুলো আছে 2, 3 এবং 4 নং সমীকরণে, এই মানগুলো আসলে কোত্থেকে আসছে সেটাই আজকে আমরা প্রমাণ করব। তো এখানে আমরা প্রথমে ফুরিয়ার ধারাটা লিখে নিব যে -π থেকে π ব্যবধিতে ফুরিয়ার ধারা হলো, তো f(x) = a0 / 2 প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি bn sin nx। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে -π থেকে π ব্যবধিতে সমাকলন করতে হবে। তো এখানে লিখি যে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে -π থেকে π ব্যবধিতে সমাকলন করে পাই। তো সমাকলন করা মানে কি, এখানে আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্ন দেই এবং এটা হচ্ছে -π থেকে π ব্যবধিতে আর dx, তো এই সমাকলনের সাথেই সমাকলন করা মানেই হচ্ছে এই সমাকলন চিহ্ন আসবে আর সাথে x এর সাপেক্ষে যার সাপেক্ষে করব সেটার dx বা dy যার সাপেক্ষে করব সেটাই হবে। তো এখানে যেহেতু x এর সাপেক্ষে করব তো dx আসবে। কাকে সমাকলন করব? এই যে পুরো ফাংশনটাকে। তো f(x) কে করলে f(x)টা মাঝখানে বসবে। এখন আমরা যদি এই অংশটুকুকে সমাকলন করি তাহলে এই সমাকলন চিহ্ন বসবে আর সাথে dx বসবে, এখানেও সমাকলন চিহ্ন বসবে সাথে dx বসবে। তো এটাই করব। তো এখানে কি হবে, -π থেকে π ব্যবধিতে f(x) কে সমাকলন করব, তো dxটা সাথে আসবে = এখানে একটা কাজ করা যায় যে a0 / 2 কে যদি আমরা -π থেকে π ব্যবধিতে সমাকলন করি x এর সাপেক্ষে, তাহলে এই a0 / 2 হচ্ছে কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মানকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারবো। তো a0 / 2 কে কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেশনের বাইরে যদি বের করে দিই তাহলে মানটা থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ -π থেকে π ব্যবধিতে dx। তো আমরা এই ফর্মটা লিখব, এটা লিখব না। তো এখানে লিখতে পারি যে a0 / 2 -π থেকে π ব্যবধিতে dx। তো তারপর হচ্ছে প্লাস সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি। তো এখানে n হচ্ছে কনস্ট্যান্ট মান, তো আমরা যদি ইন্টিগ্রেশনটা এখানে দেই তাহলে কনস্ট্যান্ট মানটাকে আমরা পরবর্তী লাইনে আবার ইন্টিগ্রেশনের বাইরে লিখতে হবে। তো আমরা সরাসরি এখানে ইন্টিগ্রেশনের বাইরে nটাকে বের করে দিলাম। তো -π থেকে π ব্যবধিতে cos nx সাথে আসবে dx। সেমভাবে প্লাস হবে, তো এটাকেও আমরা n = 1 থেকে ইনফিনিটি, এখানে bnও কনস্ট্যান্ট একটা মান। তো আমরা যদি ইন্টিগ্রেশনটা এখানে দেই তাহলে bnটাকে আবার ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হবে। তো আমরা এক লাইনই করে ফেলবো, ইন্টিগ্রেশনটাকে আমরা এই bnটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তো -π থেকে π ব্যবধিতে এখানে হবে sin nx dx। তো পরবর্তী লাইনে আমরা এই যে -π থেকে π dxটাকে সমাকলন করব। তো সমাকলন করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে এরকম। তো এই -π থেকে π ব্যবধিতে dxকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আনসার আসবে এই কনস্ট্যান্ট, যেহেতু কিছু নাই তাহলে এটার আনসার আসবে শুধু dx এর আনসার x।
তো এই লিমিটটা আমরা বসায় দিব মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। তো প্রথমে আমরা হায়ার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। তো প্রথমে পাই বসবে সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, তো মাইনাস আর এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস পাই। তো পাই এবং পাই মিলে হবে কি 2 পাই। তো এখানে আমাদের আনসারটা পাবো হচ্ছে 2 পাই। তো এটাকে আমরা অঙ্কটা করে সরাসরি আনসারটাও লিখে ফেলতে পারি, আবার এখান থেকে শুরু করে পুরো আনসারটাও লিখতে পারি। তো আমরা পুরো আনসারটাই লিখি, নয়তো বড় হবে না। n0 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে কি x মাইনাস পাই পাই। তো পরবর্তী লাইনে এই আনসারটা লিখবো যে পাই প্লাস পাই 2 পাই। তারপর হচ্ছে প্লাস। এখন এই অংশটুকু কি হবে? তো পরবর্তীতে আমাদের কাজ কি? তো সামেশন অফ n = 1 থেকে ইনফিনিটি an মাইনাস পাই থেকে পাই cos nx dx। তো এই nটা তো কোনো কাজ নাই, তো আমরা এই যে এটার ভিতরে যে মাইনাস পাই থেকে পাই cos nx dx এটাকে ইন্টিগ্রেশন করে দেখবো আনসারটা কত আসে। তো এখানে আছে মাইনাস পাই থেকে পাই cos nx dx। তো এই cos nx হচ্ছে জোড় ফাংশন। আমরা জোড় এবং বিজোড় ফাংশন সম্পর্কে পূর্ববর্তী লেকচারে বলছি। তো সেখান থেকে আমরা এখানে দেখতেছি যে cos nx হচ্ছে একটা জোড় ফাংশন। জোড় ফাংশন এবং বিজোড় ফাংশন কখন কথাটা আসে? যখন মাইনাস পাই থেকে পাই ব্যবধি বা মাইনাস এ থেকে এ ব্যবধি মাইনাস কোনো মান থেকে প্লাস সেই মানটাই যদি হয়, তখন আমরা একটা ফর্মুলা বা প্রপার্টি জানি, সেটা হচ্ছে যখন মাইনাস পাই থেকে পাই একটা ফাংশন dx থাকে, তখন এই ফাংশনটা যদি জোড় ফাংশন হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, এবং যে ফাংশনটা থাকবে সেটা যদি বিজোড় ফাংশন হয় তাহলে সরাসরি আমরা 0 লিখতে পারি। তো এখানে এই cos nx হচ্ছে জোড় ফাংশন। তো জোড় ফাংশন হওয়ায় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে এখানে 1/পাই হবে না। তো এই যে এই ফর্মুলাটা রয়েছে, তো সেই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে 2 ইন্টু 0 থেকে পাই, অর্থাৎ লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস পাই থেকে পাই ব্যবধি তখন হয়ে যাবে 0 থেকে পাই ব্যবধি। তো 0 থেকে পাই ব্যবধি, তো এই ফাংশনটা হচ্ছে cos nx। তো এই যে f of x এর জায়গায় হবে cos nx dx। তো এটা জোড় ফাংশন হওয়ার কারণে এই অংশটুকু হয়েছে। তো 2 ইন্টু, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো cos nx এর সূত্র থেকে আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে সেটার আনসার হয় sin nx ডিভাইডেড বাই n। তো এখানে আমরা এভাবে লিখতে পারি sin nx ডিভাইডেড বাই n, আর লিমিট হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। তো এটার আনসার কি আসবে? 2 ইন্টু, এখানে যদি আমরা প্রথমে পাই বসাই এক্সের বদলে, তো হায়ার লিমিটটা বসাবো। তো আমরা জানি যে sin পাই, sin 1 পাই, sin 2 পাই, sin n পাই, সব পাই হচ্ছে 0। সাইনের সাথে যে মানেই থাকুক না কেন সেটা 0 হয়ে যায়। আবার এখানে যদি লোয়ার লিমিট বসাই তাহলে এক্সের সাথে sin n ইন্টু 0, তার মানে 0, sin 0 ডিগ্রির মানও 0। তো এই 0-র সাথে যাই গুণ আকারে থাকুক না কেন সেটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি যে এটাকে যখন ইন্টিগ্রেশন করা হবে তার আনসার আসবে হচ্ছে আলটিমেটলি 0। তো এখানে আমরা সরাসরি এত কিছু করার দরকার নাই, 0 বসায় দিব। তাহলে এখানে আসবে হচ্ছে 0। আর এটা 0 কেন আসছে? কারণ এই ফাংশনটা হচ্ছে একটা জোড় ফাংশন, আর এই জোড় ফাংশনের ক্ষেত্রে আমরা আনসারটা পাই হচ্ছে 0 প্লাস। তো এখানে প্লাস। সেমভাবে এই অংশটুকুকে আমরা এখন ইন্টিগ্রেশন করে দেখব যে আনসারটা কত আসে। তো এখানে আসে হচ্ছে মাইনাস পাই থেকে পাই sin nx dx। তো sin nx হচ্ছে একটা বিজোড় ফাংশন, আর বিজোড় ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে এখানে মাত্র ফর্মুলাটা দেখলাম, তো বিজোড় ফাংশনের ক্ষেত্রে সরাসরি কি হয়ে যায়? 0 হয়ে যায়। যখন এরকম থাকে মাইনাস পাই থেকে পাই f of x dx, তো বিজোড় ফাংশন হলে সেটা 0 হয়ে যায়। তো আমরা জানি যে সাইন হচ্ছে একটা বিজোড় ফাংশন, যখন স্কোয়ার থাকে বা উপরে পাওয়ার 4 থাকে তখন সেটা জোড় হয়, কিন্তু সাইন 1 উপরে পাওয়ার যেহেতু কিছু নাই মানে 1 আছে, সেটা হচ্ছে বিজোড় ফাংশন। তো বিজোড় ফাংশনের ক্ষেত্রে এই সাইনটা সরাসরি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এখানে আমরা এটাও 0 লিখতে পারি। তো আমরা সাইড নোটে দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে জোড় ফাংশন এবং এটা হচ্ছে বিজোড় ফাংশন, এই জন্য এই দুইটা মান হয়ে যায় 0। তো এখানে আমরা মানটা কত পাবো? a0 ডিভাইডেড বাই 2। তো এখানে হায়ার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো, তাহলে কি হবে? পাই মাইনাস মাইনাস পাই, মাইনাসে মাইনাসে প্লাস পাই হয়ে যাবে। তো এখানে আলটিমেটলি মানটা পাবো হচ্ছে 2 পাই, আর এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে a0 ইন্টু পাই। এখন এই যে এই ফাংশনটার মূলত আমরা এইটুকু অংশ বের করতেছি না, সুতরাং মাইনাস পাই থেকে পাই f of x
ডিএক্স সমান হচ্ছে a0 ডিভাইডেড a0 ইন্টু পাই। তো শুধু a0 ইজ ইকুয়াল টু কত হবে, পাইটা এই সাইডে এসে ভাগ হয়ে যাবে না, তো আমরা এভাবে লিখতে পারি। সুতরাং a0 ইজ ইকুয়াল টু এই পাইটা এই সাইডে এসে ভাগ হয়ে গেলে 1 ডিভাইডেড বাই পাই হয়ে যাবে, আর এই অংশটুকু তো ঠিকই থাকবে, মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তো এখানে a0 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এই যে এই a0 সমান এই অংশটুকু 2 নং সমীকরণটা আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই যে ফুরিয়ার ধারাটা আছে সেখানে a0 এর মান এটা কোত্থেকে আসছে। মূলত এখানে আমরা অঙ্কের ক্ষেত্রে সরাসরি a0 এর মানটা বসায় যে এই সূত্রটা বসায় পরে ম্যাথটা করে ফেলি, কিন্তু এই a0টা এই সম্পূর্ণ প্রসেস পার করে তারপর আসছে। তো এটা হচ্ছে আমাদের a0 এর মান। এখন আমরা an এবং bn এর মানটা বের করব। তো এখন bn এর মানটা বের করার জন্য আমাদেরকে যে 1 নং সমীকরণটা ছিল ফুরিয়ার ধারার যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সম্পূর্ণ মানটা, সেই মানটাকে কি করব, আগেরটার মতোই আমরা সমাকলন করব। তো সমাকলন করার সাথে সাথে আমরা একটা cos nx গুণ করে নিব। তো প্রথমে আমরা এই যে এই অংশ এই ফাংশনটার সাথে cos nx গুণ করে তারপর সমাকলন করব। তো এটা আমরা এখানে লিখি তাহলে বুঝতে পারবো ভালোভাবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে cos nx গুণ করে নেওয়া। তো 1 নং সমীকরণটা হচ্ছে এফ অফ এক্স, তো সাথে কি করতে হবে, cos nx গুণ করতে হবে। তো cos nx গুণ করে নিলাম। তো সমান সমান, তো আমরা পরবর্তীতে ইন্টিগ্রেশন চিহ্নটা দিব, আগে আমরা cos nxটা গুণ করে নেই। তো a0 ডিভাইডেড বাই 2, এখানেও আমাদের cos nx গুণ করতে হবে। তো cos nx প্লাস তারপর এখানে সামেশন অফ এই যে n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তো n এখানে cos nx গুণ করে নিব। তো এখানে আগেই একটা cos nx ছিল, আরেকটা যদি গুণ করি তাহলে cos স্কোয়ার nx হবে। তো cos স্কোয়ার nx তারপর হচ্ছে প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে bn, এখানে আমাদের sin nx আছে আর আরেকটা cos nx গুণ করতে হবে। তো sin nx ইন্টু cos nx গুণ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ব্যবধিতে সমাকলন করতে হবে। তো সমাকলন করতে গেলে আমাদেরকে সমাকলন চিহ্ন দিতে হবে এবং মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে। তো এই যে মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে সমাকলন করলাম, আর সমাকলন করতে গেলে একটা ডিএক্স তো সাথে আসেই, এই যে ডিএক্স। সেমভাবে এখানেও যদি সমাকলন করি a0 ডিভাইডেড বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মান সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, এজন্য আমরা এখানে সমাকলন চিহ্নটা না দিয়ে এখানে দিব। আর এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে, আর এই মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে একটা ডিএক্স চলে আসবে। সেমভাবে এখানেও এই যে n হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো আমরা আগে এটাকে বাইরে বের করে দিব, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে cos স্কোয়ার nx সাথে একটা ডিএক্স আসবে। এখানেও আমাদের একই কাজ, এই bn হচ্ছে কনস্ট্যান্ট মান, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তো এখানে হবে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে, আর যেহেতু ইন্টিগ্রেশন করতেছি তো এখানে একটা ডিএক্স চলে আসবে এক্সের সাপেক্ষে করার জন্য। তো আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করে আনসারটা বের করা। তো এখানে খেয়াল করলে দেখবো যে মাইনাস পাই থেকে পাই cos nx dx, তো এই যে মাত্র আমরা বের করলাম মাইনাস পাই থেকে পাই cos nx dx এর মান হচ্ছে 0। তো 0-র সাথে এটা গুণাকারে আছে, তার মানে এই অংশটুকু সম্পূর্ণটা 0ই হয়ে যাবে। তো 0 লিখলাম প্লাস, আর এখানে কি ঘটবে, মাইনাস পাই থেকে পাই cos স্কোয়ার nx dx, এই অংশটুকুকে আগে ইন্টিগ্রেশন করে নিই, তারপর দেখবো আনসারটা কত আসে। তো আমরা জানি একটা সূত্র, ত্রিকোণমিতি সূত্র, 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার a। তো এখানে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কাকে ইন্টিগ্রেশন করব, মাইনাস পাই থেকে পাই cos স্কোয়ার nx dx-কে। তো এখানে আমরা প্রথম এটা লিখে নিই, মাইনাস পাই থেকে পাই cos স্কোয়ার nx dx, কারণ হচ্ছে cos স্কোয়ারের কোনো সূত্র নাই, এটাকে আমাদের কনভার্ট করে cos 1 প্লাস cos 2a বানাতে হবে। তো এখানে একটা 2 এক্সট্রা নিয়ে আসতে হবে, কারণ 2 cos স্কোয়ারের সমান এটা লিখতে পারবো। তো এখানে যদি একটা 2 নিয়ে আসি তাহলে বাইরেও একটা 2 ভাগ করে দিতে হবে। তো মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে 2 cos স্কোয়ার nx। হ্যাঁ, তো এখন আমরা এই সূত্রটা বসাতে পারবো। তো হাফ ইন্টু মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে ইন্টিগ্রেশন, তো 2 cos স্কোয়ার nx, এই nxকে থিটা ধরতে হবে। তো 2 cos স্কোয়ার থিটা বলতে এখানে এ আছে, তো এই nxকে ধরতে হবে, তাহলে 2 cos স্কোয়ার এ, তাহলে 1 প্লাস cos 2a, তো 1 প্লাস cos 2a, এ বলতে nx। তো
তো আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারছি। তো সাথে কি আছে, ডিএক্স আছে, তো এই যে ডিএক্স। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ইন্টিগ্রেশন করা। তো এই 1/2 তো ঠিকই রাখলাম। তো আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি, তো এখানে যেহেতু এই কস স্কোয়ার এন এক্স, এখানে 2 স্কোয়ার কজের উপরে যাই থাকুক না কেন সবগুলাই হয় জোড় ফাংশন। তো এখানে আমাদের জোড় এবং বেজোড় ফাংশনটা একটু চিহ্নিত করে নিতে হবে, কারণ এখানে -π থেকে π ব্যবধিতে আছে। তো কস স্কোয়ার এন এক্স যেহেতু একটা জোড় ফাংশন, তো আমাদের সূত্রটা কি আসে, তো সূত্র থেকে একটা 2 আসে এবং এই লিমিটটা চেঞ্জ হয়ে যায়, 0 থেকে π পর্যন্ত হয়ে যায়। তো এই অংশটুকু আমাদের খেয়াল রাখতে হবে। তো 0 থেকে π পর্যন্ত হয়ে যাবে। তো এই অংশটুকু হচ্ছে জোড় ফাংশনের জন্য আসছে, আর এই হাফটা হচ্ছে এই যে এক্সট্রা 2 নিয়ে আসছে সেই জন্য আসছে। তো এই 2 কাটা যাবে, তাহলে এখানে আর হাফটা থাকবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে 0 থেকে π ব্যবধিতে এই ডিএক্স একের সাথেও আছে, আবার ডিএক্স এটার সাথেও আছে, তো আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করা। 0 থেকে π ডিএক্স, তো এই প্লাস 0 থেকে π cos 2nx dx, ঠিক আছে। তো এখানে 0 থেকে π পর্যন্ত আমরা জানি যে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে শুধু এক্স আসে, তো এক্স আর 0 থেকে π আমরা ব্যবধিটা দিয়ে দিব। আর এখানে cos 2nxকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আনসারটা আসে হচ্ছে sin 2nx ডিভাইডেড বাই 2n। কারণ হচ্ছে আমরা জানি যে cos nx এর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে sin nx ডিভাইডেড বাই n। হ্যাঁ, তো এই এক্সের সাথে যে সহগটা থাকে সেটাই নিচে বসে। তো আমাদের এখানে এক্সের সাথে 2n আছে, তার মানে এখানে একটা 2n আছে। তো 2n থাকার কারণে এখানে আনসারটা হবে 2n ডিভাইডেড বাই এই যে নিচে 2n হবে। তো এই আনসারটা আমরা এখানে বসাবো, যে এটার আনসার আসবে হচ্ছে sin 2nx ডিভাইডেড বাই 2n, আর এটার ব্যবধি হচ্ছে 0 থেকে π পর্যন্ত। এখন আমরা এই লিমিটটা যদি বসাই এখানে, তো আমরা জানি যে সাইন যত পাই থাকুক না কেন, 2n π 1 π 2 π 3 π, তো পূর্ণ সংখ্যার যে কোনো মান থাকলেই সেটা হয়ে যায় 0। তো এখানে সাইনের পায়ের সাথে যদি কোনো পূর্ণমান থাকে, 2n থাকুক, 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, যাই থাকুক না কেন, তো সেটা হয়ে যায় 0। তো যখন আমরা এই পাইটা এখানে বসাবো সেটা হবে sin 2n π, তো sin 2n π এর মান হয়ে যাবে 0। তো 0/2 মানে হচ্ছে 0। আবার যদি এখানে 0 বসাই, লোয়ার লিমিটটা বসাই, তাহলে কি হবে, এই এক্সের জায়গায় 0, 2n এই 0 সাথে গুণ হয়ে 0, sin 0 ডিগ্রির মান কত, 0। তাহলে এখানে সম্পূর্ণ মানটা হয়ে যাবে 0। তো এখানে যদি আমরা লিমিট বসাই, এখানে হবে π - 0, আর আনসারটা হবে শুধু π, কারণ এটা হায়ার লিমিট হচ্ছে π আর সূত্রের মাইনাস, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখানে আমরা আনসারটা কত পাইছি, π পাইছি। তো এই যে -π থেকে π ব্যবধির মধ্যে cos স্কোয়ার nx dxকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি মানটা π হচ্ছে শুধু π। তো এখন আমরা আনসারের দিকে যদি খেয়াল করি, তো এখানে আমরা কত পাইছি, -π থেকে π cos স্কোয়ার nx dx এর মান π পাইছি, আর সাথে কি আছে, an আছে। তো এখানে 0 প্লাস an, আর সাথে কি আছে, π আছে, অর্থাৎ এই যে an আর এই যে সম্পূর্ণ অংশটুকুকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে π পাওয়া যায়। তো প্লাস a প্লাস, আবার এই অংশটুকুকে এখন আমরা ইন্টিগ্রেশন করব bn এর সাথে -π থেকে π sin nx cos nx dxকে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো সরাসরি 0 লিখতে পারবো, কারণ কি, sin nx হচ্ছে একটা বিজোড় ফাংশন এবং cos nx হচ্ছে একটা জোড় ফাংশন। বিজোড় ফাংশন এবং জোড় ফাংশন মিলে কি হয়ে যায়, আলটিমেটলি এটা হচ্ছে বিজোড় ফাংশন, এটা জোড় ফাংশন মিলে হয়ে যায় বিজোড় ফাংশন। আমরা জানি যে এটাকে বিজোড় মানে মাইনাস ধরলে, আর এটাকে যদি প্লাস ধরি তো প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাস হচ্ছে বিজোড় ফাংশন আর প্লাস হচ্ছে জোড় ফাংশন। তো এটা দুইটা মিলে হয়ে যাবে বিজোড় ফাংশন। আর বিজোড় ফাংশনের ক্ষেত্রে যে সূত্রটা আমরা দেখছিলাম, সেই সূত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে 0 হয়ে যায় বিজোড় ফাংশনের ক্ষেত্রে -π থেকে π ব্যবধির মধ্যে। তো 0 হয়ে যাওয়ার কারণে এই 0-র সাথে যাই গুণাকারে থাকুক না কেন সেটা 0ই হয়ে যায়। তো এটা 0 হয়ে গেল। তো এখানে আমরা পাইলাম হচ্ছে an π শুধুমাত্র। তো এই পাইটা যদি এই সাইডে আসে তাহলে 1 ডিভাইডেড বাই π হয়ে যাবে। তো সুতরাং an ইজ ইকুয়াল টু, এটা 1 ডিভাইডেড বাই π হবে এই সাইডে আসলে, আর এটা এই সাইডটা তো সম্পূর্ণ ঠিকই থাকবে, -π থেকে π ব্যবধিতে f of x cos nx dx। তো এটা মূলত কি, আমরা কি বের করতেছিলাম, আমরা হচ্ছে ফুরিয়ার সহগ বের করতেছিলাম, আর an এর মানটা ছিল আমরা 3 নং সমীকরণে পাইছি 1 ডিভাইডেড বাই π -π থেকে π f of x cos nx dx। এই যে an ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই π -π থেকে π f of x cos nx dx। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে সরাসরি ফুরিয়ার সহগ এটা লিখে ফেলি, আর এই সম্পূর্ণ অংশ বের করি না।
তো এখন আমাদের কাজ হচ্ছে bn এর মান বের করা। তো 1 নং সমীকরণকে সেম আগেরটার মতো আমরা cos nx গুণ করছিলাম না n বের করার সময়, এখন আমরা sin nx গুণ করব -π থেকে π ব্যবধিতে, তারপর সমাকলন করব সেম আগেরটার মতোই। তো এখানে আমাদের 1 নং সমীকরণটা ছিল f of x a0 ডিভাইডেড বাই 2, এই সম্পূর্ণ অংশটুকু। এখানে শুধুমাত্র আমরা কি করব, sin nx গুণ করে দিব। তো এখানে sin nx যদি গুণ করি তাহলে মানটা কি আসবে, f of x কে আমরা sin nx গুণ করে দিব sin nx, তারপরে আমরা ইন্টিগ্রেশনটা করব। প্রথমে লেখার সময় সরাসরি ইন্টিগ্রেশনটা করে ফেললে তারপর বুঝতে অসুবিধা হবে। তো এখানে a0 ডিভাইডেড বাই 2, এখানেও আমরা sin nx গুণ করে দিব sin nx, তারপর হচ্ছে প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। তো এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে, an cos nx সাথে আসবে sin nx গুণ হবে cos nx sin nx, তারপর হচ্ছে প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn। তো এখানে তো sin nx এমনিতেই থাকবে, এই যে sin nx, আর সাথে আরেকটা sin nx গুণ হবে, তাহলে কি হবে sin nx sin স্কোয়ার nx। তো এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে -π থেকে π ব্যবধিতে f of x sin nx, তো সাথে কি আসবে, dx আসবে। তো এখানে dx দিতে হবে, এবং এখানে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেই বা সমাকলন চিহ্ন দেই, তো n ডিভাইডেড বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট মান, তো এটাকে আর ইন্টিগ্রেশন করার দরকার নাই, sin nx কে ইন্টিগ্রেশন করব। কারণ হচ্ছে কনস্ট্যান্ট মান সবসময় কী করে, ইন্টিগ্রেশনের বাইরে বের হয়ে যায়। তো এখানে -π থেকে π ব্যবধিতে sin nx প্লাস, আবার সেমভাবে এই অংশটুকু কনস্ট্যান্ট মান, তো এটাকে আমরা -π থেকে π ব্যবধিতে ইন্টিগ্রেশন করব। তো সাথে আসবে কি dx, তো dxটা এখানে দিয়ে দিই। তো এখানেও সেমভাবে এখানে হবে -π থেকে π ব্যবধিতে dx। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তো এখানে আমরা যদি সমাকলন করি, তো এই -π থেকে π ব্যবধিতে sin nx এর মান 0 হয়ে যায়, কারণ এটা একটা বিজোড় ফাংশন, আর বিজোড় ফাংশনের মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এই অংশটুকু 0, তারপর শুরুতে এটা 0 লিখতে পারবো, প্লাস এখানে cos nx sin nx, এটাকে জোড় না বিজোড় ফাংশন, এটা হচ্ছে জোড়, এটা বিজোড়, জোড় এবং বিজোড় মিলে হয় হচ্ছে বিজোড় ফাংশন। তো বিজোড় ফাংশন হয়ে গেলে এটা 0 হয়ে যায়, তো এই সম্পূর্ণ মানটা 0। তো এটা আর কিছু করার নাই, প্লাস এখন এটা দেখবো এটার মান কত আসে। এখন এটা যদি করতে চাই তাহলে আমরা একটু এখানে দেখতে হবে। তো আমরা জানি যে cos 1 মাইনাস cos 2a, হ্যাঁ, এটার মান হচ্ছে 2 sin স্কোয়ার a। সেম আগেটার মতো যদি করে যাই তাহলে কি হবে, এখানে আমাদের লিমিটটা হচ্ছে -π থেকে π ব্যবধিতে sin স্কোয়ার nx dx। এই যে সাইনের উপরে যখন জোড় মান থাকে, পাওয়ারটা জোড় থাকে, তখন এই সাইনটা হয়ে যায় জোড় ফাংশন, এবং সাইনের উপরে যদি বিজোড় মান থাকে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে বিজোড় ফাংশন। তো এখানে এই সাইনের উপরে 2 থাকার কারণে এই ফাংশনটা হয়ে যাবে জোড় ফাংশন, আর জোড় ফাংশনের ক্ষেত্রে -π থেকে π ব্যবধি থাকলে যে সূত্রটা থাকে সেটা হচ্ছে 2 × 0 থেকে π, লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, 0 থেকে π হয়ে যায়, আর এখানে হবে sin স্কোয়ার nx dx। এখন আমাদের এই সূত্রের মতো বানাইতে গেলে একটা 2 এক্সট্রা নিয়ে আসতে হবে। যদি 2 এক্সট্রা নিয়ে আসি, এখানে 2 ভাগ করে দিতে হবে, তাহলে 2 × 1 ডিভাইডেড বাই 2 ভাগ করে দিলে 0 থেকে π পর্যন্ত, তাহলে আমরা এখানে একটা 2 নিয়ে আসতে পারবো sin স্কোয়ার nx dx। হ্যাঁ, তো এখানে 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 0 থেকে π, আর এখানে সূত্রের মানটা যদি বসাই তাহলে কি হবে, 1 মাইনাস cos 2a dx ইজ ইকুয়াল টু, এখন আমরা আলাদা আলাদা করে ভাবে এই ইন্টিগ্রেশনটা দিয়ে দিই, dx একের সাথে গুণ হয়ে dx হবে, তো তারপর হচ্ছে মাইনাস, আবার আলাদা করে দিলে 0 থেকে π cos 2a। তো এখানে 2a কিন্তু 2a হবে না, nx হবে, কারণ এটা হচ্ছে nx, তো nx cos 2 nx dx। তো এখানে কি করতে পারি, এটাকে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x আনসারটা, আর লিমিট হচ্ছে 0 থেকে π পর্যন্ত, আর এখানে হচ্ছে এই অংশটুকু cos 2 nx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আনসার হচ্ছে sin 2 nx ডিভাইডেড বাই 2n, আর লিমিটটা হচ্ছে 0 থেকে π পর্যন্ত। আগেই আমরা বলছি যে এখানে যদি আমরা লিমিট বসাই 2n পাই sin 2n পাই এর মান 0, আবার যদি 0 বসাই লিমিট লোয়ার লিমিটটা, তাহলে sin 0 ডিগ্রির মানও 0, তার মানে এই সম্পূর্ণ মানটা 0। আর এখানে যদি দেখি তাহলে প্রথমে π বসবে -0, তো শুধু π আসবে। তো এখানে আমরা এই যে এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করার পর আনসার পাওয়া যায় হচ্ছে শুধু π। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই bn এর সাথে এই অংশটুকু ইন্টিগ্রেশন করলে π পাওয়া যায়, তাহলে bn π।
তো এখানে এই পাইটা যদি এই সাইডে আসে 1/পাই হয়ে যাবে, তাহলে এখানে হবে সুতরাং bn ইজ ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই ব্যবধির মধ্যে f অফ এক্স সাইন nx dx। তো এটাই হচ্ছে আমাদের bn এর ফুরিয়ার ধারার যে সহগটা bn সহগ সেটাই। তো আমরা একে একে n নট n এবং bn এর মানটা বের করে ফেললাম। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি।